তোমরা কেমন আছো? আমি খুব ভালো আছি। অনেক দিন থেকে ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি। তো সময়ের সাথে সাথে না অনেক কিছু পরিবর্তন হতে থাকে। কেন বললাম কথাটা? যখন হ্যাঁ, ধরে নাও 8 বছর আগেকার কথা, 7-8-এ যখন আমি পড়ি, তখন আমার সাথে খুবই ক্লোজ কিছু বন্ধু বান্ধব ছিল, যারা খুবই ভালোবাসতো আমাকে। আর আমাদের বন্ডিংটা এতটাই বেটার ছিল যে ক্লাসে হোক বা টিচার্সদের ক্ষেত্রে হোক, সব সব জায়গাতেই আমাদের নামটা মানে কি বলবো, সবার মুখে যে তোরা দুজন কি কোনোদিন আলাদা হবি না। আমার একটা প্রিয় বান্ধবী ছিল আর কি, তার আর আমার হাতের অক্ষরও একই, ঠিক আছে। গান গাইতাম, কবিতা আবৃত্তি সবই করতাম, সেই জন্য আমাদেরকে ওনারা খুবই ভালোবাসতেন। তো হঠাৎ 7-8 2 বছর কাটার পরে 9-এ ওই বলে না, পরপর বড় হওয়ার সাথে সাথে সবাই যে যার মতো হয়ে যায়। তো আমার ক্ষেত্রেও ঠিক সেই ঘটনাটা ঘটেছিল। 9-এ ওঠার পর কি জানি না এমন কি হয়ে গেল, তো তার হয়তো মনে হলো যে আমার সাথে হয়তো আর বন্ধুত্ব রাখাটা ঠিক হবে না, তাই জন্য আর কিছুজন নতুন বন্ধু বান্ধব পেয়ে গেল। এবার আমাকে ভুলতে শুরু করলো। আমি যতবারই জিজ্ঞেস করতাম যে কি হয়েছে বল, কেন আমার সাথে এরকম করছিস, কেন সম্পর্কটাকে শেষ করে দিচ্ছিস, এত ভালো বন্ডিং আমাদের, সে কোনো মতেই আমার সাথে কথা বলার জন্য এতটা কৌতূহল বা আগ্রহী ছিল না। যার জন্য আমিও আস্তে আস্তে তাদের থেকে দূরে সরিয়ে নিয়েছি নিজেকে। আমি চাই না যেখানে আমাকে কেউ ভালোবাসছে না, আমাকে কেউ সম্মান করছে না, আমার গুরুত্ব যেখানে নেই, সেখানে থেকে কি লাভ। তাই জন্য 7-এর তো 2 বছর কাটলো, তারপরে 9, 10, 11, 12, এই যে 4টে বছর কোনো কারোর সাথে মানে কীরকম আছি না আছি, ভালো না মন্দ, কারোর মাথা ব্যথা নেই, আমিও খোঁজ খবর রাখি না। সেই জন্য একটা কথা জীবনে আমি বুঝলাম যে কেউই কারোর জন্য থেমে থাকে না। আর জীবনে এমন বন্ধু রাখতে হয় বা রাখতে হবে পরবর্তী সময়ে, যে তোমার গুরুত্ব বুঝবে, তোমাকে ভালোবাসবে, তোমাকে মূল্য দেবে। তাই আমিও ওদের সাথে যোগাযোগ রাখি না। অথচ বাড়ি আমাদের এক জায়গাতেই, একই গ্রামে, কিন্তু কেউ কারোর সাথে যোগাযোগ রাখে না। তো তোমাদেরকেও বলছি যে এমন বন্ধু রাখো যে তোমার গুরুত্ব বুঝবে, মূল্য বুঝবে। এমন বন্ধু রাখো না যে তোমার শত্রু, যে তোমার ক্ষতি চাইবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার একটা কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে এই পর্যন্ত, বাই।